السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال النبي صلى الله تعالى عليه وسلم: أدوا زكاة فطركم فإنه طهرة للصيام من اللغو والرفث، أو كما قال النبي عليه الصلاة والسلام. ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মুক্তাসা উপজেলা কর্তৃক আয়োজিত সত্যের সন্ধানে মাহে রমজানে আজকে আপনাদের সামনে আমি সদাকাতুল ফিতর সম্পর্কে কিছু কথা বলব। এ বিষয়ে প্রথমত কথা হলো যে সদাকাতুল ফিতর বলতে আমরা কি বুঝি। এটা একটা হাদিসের পরিভাষা এবং এটা একটা নাম, ইসলামী নাম। হাদিস শরীফের মাধ্যমে এটার আরেকটা ভিন্ন নামও পাওয়া যায়, সেটা হলো যাকাতুল ফিতর। তো যাকাতুল ফিতর এবং সাদাকাতুল ফিতর দুইটার মধ্যে কোনো পার্থক্য অর্থগতভাবে নাই। যাকাত হলো ইসলামের একটা বিশেষ পরিভাষা, আর সাদাকা এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। যাকাত এটার ক্ষেত্রে সাদাকা শব্দ ব্যবহার করে যাকাত উদ্দেশ্যে নেওয়া যায়, কিন্তু যাকাত উল্লেখ করে সাদাকা মুরাদ নেওয়া যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের এই ফিতরা অর্থাৎ ইফতারের যাকাত আদায় করো, মানে সাদাকাতুল ফিতর পরিশোধ করো। কেন? কারণ সাদাকায়ে ফিতর এটা তোমাদের রোজা রাখা অবস্থায় যে অনর্থক, অহেতুক, বৃথা, অমূলক, ভিত্তিহীন কাজ, কথা, অশ্লীল কথা ইত্যাদির দ্বারা রোজা যে কলুষিত হয়েছে, এই কলুষিত রোজাকে পবিত্রতা অর্জন করানোর একটা বিশেষ ব্যবস্থাপনার নামই হলো সাদাকাতুল ফিতর, যেটাকে আমরা স্বাভাবিকভাবে সমাজে ফিতরা বলেও থাকি। তো এটা হলো একটা বিষয়। এর দ্বারা যেহেতু রোজাদারের রোজা পবিত্র হয়, এই জন্য এটাকে সাদাকাতুল ফিতরও বলা হয়, যাকাতুল ফিতরও বলা হয়। এবার 2 নম্বর আলোচনা হলো যে ইসলামী শরীয়তে এটার মান কি, কোন পর্যায়ের বিধান সেটা। এই ব্যাপারে ফুকাহা ইমাম যারা 4 মাযহাবের ইমামগণের মধ্যে একটু ইখতিলাফ আছে, মতবিরোধিতা আছে। 3 ইমাম শাফি, মালিক, আহমদ, ওনাদের নিকটে এটা ফরজ। আর হানাফি উলামায়ে কেরাম, ইমাম আযম আবু হানিফা এবং তার অনুসারী উলামা যারা আছেন, এবং ফিকহে হানাফির যত কিতাব আছে সকল কিতাবেই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব বলা হয়েছে, এবং এটাই হানাফি মাযহাবে এটার উপরে ফতোয়া। এবং এ ব্যাপারে নস আছে, যারা ফরজ বলেন তাদের পক্ষেও নস আছে, হাদিস, যেটা ইমাম বুখারী তার কিতাবে এনেছেন। আবার উলামায়ে আহনাফ যে বলেছেন যেটা ওয়াজিব, এটার পক্ষেও হাদিস আছে, ইমাম তিরমিজি এনেছেন এটা, আলা ইন্না সাদাকাতুল ফিতর ওয়াজিবাতুন। আর ইবনে ওমরের থেকে যে রাওয়ায়াত বুখারী শরীফে বাবু ফরজি সাদাকাতুল ফিতর, এটা শিরোনাম ইমাম বুখারী। তো ইমাম বুখারীর অভিমত হলো সাদাকায়ে ফিতর ফরজ, যেহেতু উনি এক কওল অনুযায়ী, অভিমত অনুযায়ী উনি মুকাল্লিদ ইমাম শাফি সাহেব, তো হিসেবে উনি ফরজের কায়েল, প্রবক্তা। তো আমরা এটার জবাব দিয়েছি উলামায়ে নাম যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালে এখন আমরা পরিভাষায় যে ফরজ বুঝি, সেই পরিভাষায় ওই ফরজ ছিল। এই ইসতিলাহ তো পরবর্তীতে ফুকাহা ইমামগণের দ্বারা এটা গবেষণাকৃত একটা পরিভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ফারাদা রাসূলুল্লাহর অর্থই ছিল কাদ্দার, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকায়ে ফিতরের পরিমাণ ধার্য করে দিয়েছেন। এখানে একটা কথা আমার না বললেই নয়। আমরা অনেক সময় বলি যে এবার ফিতরা কত ধার্য করছেন। আরে ফিতরা ধার্য করার অধিকার দুনিয়ার কোনো আলেম, কোনো মুফতির নেই। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই নির্ধারিত ধার্য। তবে যে পণ্যদ্রব্য হিসেবে সেটা ধার্য ছিল, ওটা সারা দুনিয়ায় পণ্যদ্রব্যের যে মূল্য এটা কম বেশ হয়, বাড়ে কমে, ওই ভিত্তিতে ওই আঞ্চলিক যে বাজার মূল্য আছে কেনার সময় ওইটাকেই গ্রহণযোগ্য হিসাবে নিতে হবে। এই কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নির্ধারিত করেই দিয়ে গেছে। এইগুলো 2 নম্বর বিধান, এটা ওয়াজিব আমাদের। এখন প্রশ্ন হলো কার উপর ওয়াজিব? এ ব্যাপারে স্পষ্ট কথা যে যাকাতের যে নিসাব, অর্থাৎ যে পরিমাণ মালিক হলে একজন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়,
ওই অ্যামাউন্টটাই মাবলাগটাই সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য শর্ত। নেসাব একটাই, পার্থক্য হলো এতটুকু যে জাকাতের নেসাব যেটা, এটা 1 বছর কাজ স্থায়ী থাকা লাগে তার কাছে, সেটা ঘরে থাকুক বা বাহিরে থাকুক, ব্যাংকে থাকুক বা কোথাও থাকুক, বা কাউকে ঋণ দেওয়া থাকুক, বা কারো কাছে আমানত রাখা থাকুক। আর ফিতরা সাদাকাতুল ফিতরের নেসাবের জন্য এটা শর্ত না, বরং ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের সময় যদি কেউ 7.5 তোলা বা ভরি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য বা তৎসম পরিমাণ নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্যের মূল্যের মালিক হয়, তাহলে তার উপর নিজেরটা এবং তার অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ফিতরা আদায় করা ওয়াজিব। এটা হলো যাদের উপর ওয়াজিব। আরেকটা হলো যে সাদকায়ে ফিতর এটা ওয়াজিব আর যাকাত হলো ফরজ, বিধানগত পার্থক্য আছে। তবে নেসাবের ক্ষেত্রে ওইটার জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত, সাদকায়ে ফিতরের জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত নয়। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের আগে মালিক ছিল, সকালের পরে নাই, বাস তার উপর ফিতরা ওয়াজিব না। অথবা শুভে সাদেকের আগে ছিল না, শুভে সাদেকের সময় হয়ে গেলে সে মালিক হয়ে গেছে কোনো না কোনো ভাবে, বাস তার উপর ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে গেছে। এই হলো এই ব্যাপারে সংক্ষিপ্ত কথা। তবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সকল মুসলমানের উপর ওয়াজিব ফিতরা আদায় করা, নেসাবের মালিক হোক বা না হোক। কিন্তু ইমামে আজম আবু হানিফা উনি বলেন না, আলাম আল্লাহু নিসাব, যে নেসাবের মালিক ওই যে 52 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ অর্থ বা ব্যবসায়িক পণ্য 1 বছর অতিক্রম না হলো তার উপর ওয়াজিব। 3 নাম্বার, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো যে ওয়াজিবের পরিমাণ কতটুকু, একজন ব্যক্তির উপর সাদকায়ে ফিতর যে ওয়াজিব, সে কতটুকু পরিমাণ ওয়াজিব আদায় করবে, এ ব্যাপারে নুসুস মানে হাদিসের মধ্যে ভিন্নতা আসছে। এই জন্য ফুকাহা ইমামদের মতের মধ্যেও ভিন্নতা আসছে। আসলে তো আইম্মায়ে মাযাহিব যারা, তাদের মতের ইখতিলাফটা মূলত হাদিসের ইখতিলাফের কারণে, সুন্নতের ইখতিলাফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সকল বস্তু, খাদ্যদ্রব্য, খাদ্য শস্য যা আছে, গম, আটা, খেজুর, কিশমিশ, পনির, যা কিছু দিয়ে দেয় এই 100। আর 100 একটা আরবি একটা পরিমাণ, আমাদের বাংলাদেশে এটা হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে দিল, 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য সেটা, গম দিয়ে দিল, পনির দিয়ে দিল সব। আর আমাদের হানাফি মাযহাবে হইল যে না, গম আর আটা বাদে আর সবগুলোই 3 কেজি 300 গ্রাম, আর গম আটা দিয়ে দিলে 1 কেজি 650 গ্রাম আটা বা গমের যে মূল্য সেটা। তো সেটা তো আপনি নিজেই বাজারে গেলে এটা করতে পারেন। সেক্ষেত্রে স্তর আছে, খেজুর, গম, আটা, কিশমিশের কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি, মধ্যম মানের, নিম্ন মানের। তো সাধারণত আমরা মধ্যম মানের খাদ্য দ্রব্য বা পণ্যের মূল্যটাই মুফতি হাজারাত উলামায়ে কেরাম এটাকে মূল্য হিসেবে ফিক্সড করেন। এমনি ফিতরা ধার্য ফিক্সড রাসূলুল্লাহ থেকে, কিন্তু মূল্য হিসেবে বাজার দর যাচাই করে যেটা হয় সেটাই। যাই হোক, এটা হলো আমাদের ইমামে আজম আবু হানিফার অভিমত এবং এটার উপর ফতোয়া। সুতরাং এ বছর আমাদের গম এবং আটা হিসেবে ফিতরার ন্যূনতম পরিমাণ হলো 100 টাকা। আর সর্বোচ্চ যেটা ওই পনির দিয়ে দিলে 2805 টাকা, এর মাঝে খেজুর দিয়ে দিলে 1900 কত টাকা, আবার ওই আরেকটা আছে জব দিয়ে দিলে 530 টাকা। তো এটা অবশ্যই ক্ষেত্রে একটা কথা আমি মনে করি সঠিক হলো আল্লাহ থেকে, আর সঠিক না হলে তো আমার থেকে, শয়তান থেকে, আল্লাহ মাফ করুক। ফিতরার বিষয়টা যে যেমন স্বাবলম্বী সচ্ছল, যে পরিমাণ অর্থের মালিক, তাকে ওই বিবেচনা করে দেওয়া উচিত। একজন কোটি কোটি টাকার মালিক, সে গম আর আটার হিসাবে দিল। আরেকজন লাখ টাকার মালিক, সে ওটা দিল। একজন 90,000 টাকার মালিক, সে গম আটা দিয়ে দিল। আরেকজন 90 লাখ টাকার মালিক, সে ওটা দিয়ে দিলে তো হলো না। কারণ সাদকায়ে ফিতর শরীয়তে অনুমোদিত হওয়ার অন্যতম বিপদ হলো দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা বিমোচন, কাজে তাদের দিকটা অগ্রগণ্য, যাতে তারা বেশি লাভবান হয়, এইগুলো একটা। তো যাই হোক, এই ব্যাপারে একটা চমৎকার হাদিস আছে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বলতে পারছি না, তবে এই তথ্যটা না দিলে না নয় জন্য আমি দিচ্ছি। হযরত আবু সাঈদ খুদরি হাদিসের রাবী, এবং ওনার আমলও ছিল এটা যে গম, আটা, খেজুর, কিশমিশ, পনির সব 3 কেজি 300 গ্রাম হিসেবে দিতে হবে। হযরত মুয়াবিয়া আসলেন, রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর সিদ্দিক খলিফা তিনি আছেন। হযরত আবু সাঈদ খুদরি বলেন, মুয়াবিয়া আসলেন শাম থেকে, এসে বললেন যে আমার মনে হয়
মদিনার 100 খেজুরের সমপরিমাণ মূল্য হলো শামের অর্ধশ গম, মানে 1 কেজি 600 গ্রাম গমের যে মূল্য শামের, সেইটার মূল্য সমান হলো মদিনার 3 কেজি 300 গ্রাম খেজুরের সমান। এরপরে থেকে তারা গম আটার থেকে 1 কেজি 650 গ্রাম এর মূল্যটা দিতে বা এই পরিমাণ গম আটা দিতে শুরু করলেন। আবু সাঈদ খুদরি বললেন যে না, আমি যেটা রাসূলকে দেখেছি, কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রে ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম মিন তামারিন ওয়া সাম মিন শাইরিন ওয়া সাম মিন যাবিবিন ওয়া সাম মিন আকিতিন ফালাম নাযাল নুখরিজু হাত্তা কাদিমা মুআবিয়াহ ফাআখাযা আন-নাস বিকাউলি মুআবিয়াহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নিজে বলেন যে এরপরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের কথা অনুযায়ী সমস্ত সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিলেন। তাহলে বোঝা গেল এটা ইজমায়ে সাহাবা, সাহাবাদের ঐক্যবদ্ধ। আর এক আবু সাঈদ খুদরি এবং তার সঙ্গে দুই একজনের বিরোধিতা এক ইজমাকে খণ্ডন করতে পারে না। এটা ইজমা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। এই সদকায়ে ফিতর আল্লাহ কাদেরকে দেব, কাদেরকে, এ ব্যাপারে স্পষ্ট কথা হলো যাকাত যাদেরকে দেওয়া যাবে, ফিতরাও তাদেরকে দেওয়া যাবে। হ্যাঁ, যাকাতের যারা হকদার মুস্তাহিক তাদেরকে আমরা ফিতরা দেব। তবে এই তালেবে ইলম, মাদ্রাসার তালেবে ইলম যদি অভাবী হয়, ফুকারা মাসাকিন এদের মধ্যে সে পড়ে, তো তাকে দিলে অনেক সওয়াব ওলামায়ে কেরাম বলেন, বুজুর্গানের দিনও বলেন। তবে এখানে আরেকটা কথা লক্ষণীয়, এই নিকট আত্মীয় যারা, নিকট আত্মীয়ের মধ্যে গরিব যারা, সে তালেবে ইলম হলে তো আলহামদুলিল্লাহ, সে যদি তালেবুল ইলম বা তালেবা ইলম মাদ্রাসার শিক্ষার্থী নাও হয়, তো নিকট আত্মীয় যেমন নিজের ভাতিজা, নিজের ভাইগনা, হ্যাঁ, নিজের ফুফি, নিজের খালা, নিজের চাচা জ্যাঠা আছে না এরকম, এদেরকে সদকায়ে ফিতর এবং যাকাতের টাকা দেওয়াটা এটা অধিক সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাতুন ওয়াস সাদাকাতু আলাল আকারিবি আজরান, আজরুল কারাবাতি ওয়া আজরুস সাদাকা। একজন মিসকিনকে দান করলে তো শুধু দানের সওয়াব পেলাম, আর একজন নিকট আত্মীয় অভাবী, সে যদি অভাবী হয় তাকে দান করলে দ্বিগুণ সওয়াব। একে তো দানের সওয়াব, দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখারও সওয়াব মিলল। আল্লাহ পাক আমাদেরকে এভাবে মহৎ এক দ্বীনি কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।